ম্যাচের শেষটা যে এমন হবে শুরুতে কি ভেবেছিল বাংলাদেশ? কেই বা আজ করতে পেরেছে 4 দিনেই চূর্ণ হবে অজিদের দম্ভ। তবে ডারউইনে সেই অবিশ্বাস্য গল্পই লিখল শান্ত বাহিনী। 9 উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিল টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে। ম্যাচের আগে বাংলাদেশকে গোনায় ধরেনি অস্ট্রেলিয়া। 3 দিনে খেলা শেষ হবে ভেবে ডারউইনে চতুর্থ দিনে ভিআইপি টিকিট পর্যন্ত বিক্রি হয়নি, অথচ সেখানেই অমর কাব্য লিখলেন তামিম, হাসান, মিরাজরা। মিচেল স্টার্কদের জানিয়ে দিলেন তারা অস্ট্রেলিয়াতেই আছেন, তাদের মাটিতেই তাদের পরাজয়ের গল্প লিখতে আছেন। জয় সুবাস মিলছিল তৃতীয় দিন শেষেই। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অজিরা ঘুরে দাঁড়ালে অবাক হওয়ার কিছু ছিল না। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে বাড়ছিল ভয়ও। তবে ক্যারিয়ারের 15তম টেস্ট ফাইফারে অজিদের সুযোগ দেননি মেহেদী মিরাজ। চতুর্থ দিন অস্ট্রেলিয়ার বাকি থাকা 5 উইকেটের 4টি তার দখলে। স্বাগতিকরা গুটিয়ে যায় 284 রানে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 57 রান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জশ হ্যাজেলউডের বলে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের ডাকে টাইগার শিবিরে শুরুতে ধরে কাঁপন। তবে সাদমান আর মুমিনুল ছিলেন অবিচল। স্টার্ক কামিন্সদের গতির ঝড় সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতেই জন্ম নেয় নতুন ইতিহাস। চলতি শতাব্দীতে ভারতের পর দক্ষিণ এশিয়ার মাত্র দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে বরাবরই অনীহা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ 23 বছর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সুবাদে ক্যাঙ্গারুদের ডেরায় সাদা পোশাকে নামার সুযোগ পেলেও মেলেনি বড় ভেন্যু, ছিল না বড় আয়োজনও। তবে ঐতিহাসিক জয়ে যেন সবকিছু জবাব দিল বাংলাদেশ। হাসান মাহমুদ ও মিরাজের ফাইফার, তানজিদ তামিমের সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনাও উজ্জ্বল হল টাইগারদের। আসাদুজ্জামান লিটন, এখন।